সে কারণে আমরা আশা রাখবো এই বিপ্লবের মাধ্যমে আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য আমি সবাইকে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। এর সাথে বাংলাদেশের যা ছাত্র সমাজ আছে আমাদেরকে আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আমি বিশ্বাস করি এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই তরুণ প্রজন্ম তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে, তারা প্রতিবাদ করতে শিখে গেছে। সুতরাং কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি ফ্যাসিবাদের উপাদানগুলো সমাজে রেখে যেতে চায়, তাহলে তাদের পরিণতি এই বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। আমি আশা রাখবো বাংলাদেশের সবাই আমরা মিলে বাংলাদেশপন্থী যারা আছি আমরা সবাই মিলে আমরা আইডিয়া রাজনীতি করবো, আমরা রাজনীতি করবো। জনগণ যাকে পছন্দ করবে তাকে তাদের মতামত দেবে, কিন্তু আমরা সেই পেছন দিকে ক্ষমতা দখল করা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা দখল করা, সেই ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে ক্ষমতা দখল করা, এই চেষ্টা আমরা করবো না। এই চেষ্টা যদি কেউ করে তাহলে আমাদের পুরো দেশে দেখা হবে। আমরা আশা রাখছি বাংলাদেশে সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা আমাদের রাজনীতি বিনির্মাণ করবো, এবং সেই জায়গায় বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের কৃষকরা, শ্রমিকরা, বাংলাদেশের চাষা বসা থেকে শুরু করে আমাদের বোনরা, নারীরা, মারা খালারা ইতিমধ্যে ইনসাফের পক্ষে তাদের মতামত দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে। ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ ইনসাফের পক্ষে তারা অবস্থান নিয়েছে। আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ হবে, আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সকল মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সকল মানুষের ন্যায্যতা নিশ্চিত করার বাংলাদেশ। আগামীর যে বিপ্লব সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লবের উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামীর নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং এই বাংলাদেশ সংবিধানকে বিনিময়ের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দেশ বরেণ্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম মাদানী বক্তব্য রাখবেন। প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র দলবাসী, আজকের ছাত্র নাগরিক সমাবেশে